করবে না। এখানে আপনার তেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ওষুধের দাম বাড়তি, কামলার দাম বাড়তি, সব কিছু ওভারঅল হিসাব করলে কিন্তু আমাদের এখানে আবার বাড়তি আরেকটা আপনার ঝামেলা হচ্ছে আপনার টোলের নামে অতিরিক্ত যে চাঁদাবাজি। আমাদের বলতে গেলে কৃষকের কিচ্ছুই থাকতেছে না। বন্ধ করতে হবে। উত্তরটা কৃষকদের মাঝে সশক্তে সফলতা চিন্তায় কর্তৃক ঋণ প্রদান করতে হবে। অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে ইজারা বন্ধ করতে হবে এবং রাজধানী সমতল সরকার জেলায় আম পৌঁছাতে এসব পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিস কেজি প্রতি 15 থেকে 20 টাকা সার্ভিস চার্জ দিয়ে থাকে। এর অতিরিক্ত সার্ভিস চার্জ পাথরের পর্যন্ত ব্যবস্থা করছে প্রশাসনের থেকে একটু নির্ধারণ করেছি এবং আমরা যে একটা মোটামুটি উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির করেছি সেটা হচ্ছে 49,800 মেট্রিক টন এবং আমরা আশা করি যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও আমাদের আমের উৎপাদন আশা করি ভালো হবে। আর এই বছর আপনারা জানেন খরায় কিছু সমস্যা হয়েছে, আমাদের কিছু আম আমাদের কিন্তু ধরে গেছে। তারপর আমরা মনে করি যে সময় মতো বৃষ্টি হওয়ার কারণে আমের সাইজ আকার কিন্তু পূর্ববর্তী বছরের তুলনায় খুব ভালো আছে। তো আর আমাদের আমের কিছু প্রতিবন্ধকতা আছে। আমাদের বিভিন্ন কৃষক বাগানি থেকে আমাদের কাছে কিছু তথ্য আসতেছে যে আম তারা পরিবহনে কিছু অনাকাঙ্ক্ষিত অসুবিধার সম্মুখীন হচ্ছে, কোনো জায়গায় চাঁদাবাজি হচ্ছে তাদের সাথে, আবার কোনো জায়গায় আম আটকে বলা হচ্ছে যে এটা পরিপক্ক হয় নাই। এরকম বিভিন্ন ঝামেলা চাষিদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। তো আমি আশা করব যে আমাদের যারা চাষিরা খুব কষ্ট করে এই একটি মৌসুমে তারা বসে থাকে আম বিপণনের জন্য, এই ক্ষেত্রে যদি এই সমস্ত প্রতিবন্ধকতা তারা ফেস করে তাহলে আগামীতে তারা কিন্তু এই আম উৎপাদনের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে। এটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতির জন্য একটা বিরাট, আমি মনে করি, অর্থনীতি সংকেত। যারা ফল উৎপাদন করে সেই কৃষকরা আমাদের নিকট একটি স্মারকলিপি দিয়েছে, সেখানে তারা বেশ কিছু চাঁদাবাজি সহ হয়রানির কিছু অভিযোগ দিয়েছে। এই বিষয়গুলো আমরা দেখলাম এবং এর সাথে সংশ্লিষ্ট যেসব ডিপার্টমেন্ট রয়েছে তাদের সাথে আমরা সমন্বয় করে ইনশাআল্লাহ এর একটা আমরা নিষ্পত্তি করার চেষ্টা করব আর কি। অর্থাৎ খুব শীঘ্রই আমরা যারা রিলেটেড সংস্থা আছে তাদের সাথে এবং জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করে এই সমস্যা নিরসনে আমরা ব্যবস্থা নেব।